হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি রেড টু এই মুভিটা রিভিউ করবো। এই মুভিটা কিন্তু 1 মে, মানে আজকের ডেটেই 1 মে 2025-এ এই মুভিটা থিয়েট্রিক্যাল রিলিজ হয়ে গেছে, ডিরেক্টেড বাই রাজকুমার গুপ্তা। এবং এই মুভিটার ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 13 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় অজয় দেবগন। অজয় দেবগনের এখানে যে ক্যারেক্টারটা থাকে, আপনারা সবাই জানেন যে এটা কিন্তু রেডের সিকুয়েল, রেড টু। IRS অফিসার অময় পট্টনায়ক হলো তার ক্যারেক্টারটার নাম, এবং প্রচণ্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার। সে রেড করে এবং 75th যে রেডটা যে করে সেটা কিন্তু একটা বিশাল একটা বিশাল একটা আকার নিয়ে নেয়। এবং সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে এই মুভিটা দেখে আসতে হবে। তো এই মুভিতে অজয় দেবগন ছাড়া ভানি কাপুর রয়েছে। ভানি কাপুরের এখানে বিশেষ কিছু করার কিছু নেই, কিন্তু তারপরেও ফার্স্ট যে রেডে সেখানে যে এলিনা ডিক্রুজ ছিল, এলিনা ডিক্রুজের সাথে অজয় দেবগনের যে বন্ডিংটা, যে ইমোশনগুলো সেখানে কিন্তু ভালো ওয়ার্ক করছিল। এখানে কিন্তু বাণী কাপুরের তেমন কিছু করার নেই, বা বাণী কাপুর কিন্তু সে তার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট কম। এখানে কিন্তু সেরকমভাবে বাণী কাপুরকে কিন্তু মানায়নি। আর আমার বাণী কাপুরকে খুব একটা এমনিতেও ভালো লাগে না। তার অ্যাক্টিং স্কিল হয়তো এখানে মোটামুটি এখানে লেগেছে। এছাড়া রিতেশ দেশমুখের নাম থাকে এখানে দাদা ভাই। একে বলে হলো প্রপার অ্যান্টাগনিস্ট। এরকম যদি অ্যান্টাগনিস্ট হয়, বা প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট, এই যে যুদ্ধটা, এই যে লড়াইটা কিন্তু এই যে নার্ভের যে লড়াইটা, স্নায়ুর যুদ্ধটা, এখানে কিন্তু বিভৎস রকমের ভালো হয়েছে। এবং রিতেশ দেশমুখ রীতিমতো ফাটি এখানে অভিনয় করেছে। কিছু কিছু জায়গায় কিন্তু সে অজয় দেবগনকে রীতিমতো খেয়ে নিয়েছে বলতে গেলে। আমার কিন্তু রিতেশ দেশমুখের অভিনয় খুব ভালো লেগেছে। এবং প্রথমে যে দেখানো হয়, প্রত্যেকটা ক্যারেক্টারে আপস অ্যান্ড ডাউনস আছে। এখানে আমার পট্টনায়কের যেরকম আপস অ্যান্ড ডাউনস আছে, সেরকম দাদাভাইয়ের ক্যারেক্টারটারও আপস অ্যান্ড ডাউনস আছে। এবং যেভাবে রেড করা হয়, রেড করে তার বাড়িতে কিছু পাওয়া যায় না, সে পুরো ক্লিন চিট দিয়ে সে বেরিয়ে যায়। এবং পরবর্তীকালে কিভাবে তাকে আবার ক্যাপচার করা হয়, সেই জিনিসটা এখানে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। সৌরভ শুক্লা একটু সময়ের জন্য আছে। আপনারা সবাই জানেন যে এর মধ্যে 7 বছরের একটা গ্যাপ রয়েছে। এবং এই টাইম লাইনটা কিন্তু 1989 মোস্ট প্রবাবলি এরকম একটা টাইম লাইনকে এখানে দেখানো হয়েছে। তার আগের 7 বছর আগের যে 7 বছর ধরে সে জেলে আছে এবং সে পেরোলেও বেরিয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তার ক্যারেক্টারটা যথেষ্ট ফানি, ইন্টারেস্টিং, এবং কিছু কিছু মুহূর্তে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়াও তামান্না ভাটিয়া অ্যাজ এ ক্যামিও হিসেবে একটা গানে কিন্তু তাকে দেখা গেছে, তামান্না ভাটিয়াকে। এছাড়া রজত কাপুর আছে, রজত কাপুর একটু সময়ের জন্য আছে। তারও ক্যারেক্টারটা এমন খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, বা তার ক্যারেক্টার সেরকম কোনো খুব একটা গ্রোথ নেই। অমিত সিয়ালের যে ক্যারেক্টারটা যথেষ্ট মারাত্মক লেভেলের, সেকেন্ড হাফে এসে তিনি যতটুকু সময় আসে স্ক্রিনে আসে রীতিমতো ফাটিয়ে দেয়। আমার কিন্তু তার কিন্তু অ্যাক্টিং যথেষ্ট ভালো লেগেছে। এবং সুপ্রিয় পাঠক মাইন্ড ব্লোয়িং ইমোশনাল সিনে সুপ্রিয় পাঠক অ্যান্ড রিতেশ দেশমুখ, তাদের কিন্তু যে আম্মা বলে ডাকে, এবং রোজ যে আম্মার যে পায়ে ধুয়ে দেয়, তখন যে শ্লোক সে উচ্চারণ করে, এবং যখন রেড করতে আসে তখনও কিন্তু বলে যে আজকে মনে হয় তুমি 4টে লাইন বেশি পড়লে, সেই জায়গাটা কিন্তু মারাত্মক। রেড করতে আসার পরও বলে যে দাঁড়ান, আগে রোজ আমি যে কাজটা করি সেই কাজটা আমি শেষ করে নিই, তারপর আমি আমার কাজটা করবো। এবং রেড টুতে কিন্তু যেভাবে দেখানো, যে মানে রেড কী করে করতে হয়, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, সে এক কথা অসাধারণ। এবং কিছুটা জায়গায় অনেকটা ফাস্ট ওয়েতে গেছে। মুভিটা কোথাও গিয়ে আপনাকে বোর করবে না, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে রেড ওয়ান যেটা ছিল, সেটা কিন্তু আমার অ্যান্টাগনিস্ট সৌরভ শুক্লার যে ক্যারেক্টারটা, সেটা অনেক আমার বেশি দুর্বল মনে হয়েছিল। এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। রিতেশ দেশমুখের অভিনয় কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং সব মিলিয়ে কিন্তু আমি যদি বলি যে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে রেড টু এর সিনেমাটা। আপনার মুভিটা হলে গিয়ে এনজয় করুন। এবং থিয়েটারে এরকম মুভি দেখার মতোই সিনেমা। মিনারের সন্ধ্যা 7টার শো ছিল, সেই শোতে দেখা হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার একটা কথাই বলবো যে আপনারা কিন্তু মুভিটা দেখুন। আশা করি আপনাদের মুভিটা বেশ ভালো লাগবে। এবং যেরকম টান টান এক ক্রাইম থ্রিলার জমরার মধ্যে কিন্তু এটা পড়ে, এবং আপনাদের কিন্তু এই মুভিটা কিন্তু অন্যরকম একটা ভাইব এনে দেবে। এবং যারা অজয় দেবগনের ফ্যান, আপনারা সবাই জানেন যে তিনি রীতিমতো চোখ দিয়ে অভিনয় করে। এবং তার যখন সানগ্লাস পরে মানে হেঁটে চলা, এবং সে যখন চটি পায়ে দিয়ে সে রেড করতে যাচ্ছে, তার শার্ট কখনো সে মানে পুরোপুরি গোটা গুটিয়ে রাখে শার্ট। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চলা, তার কথা বলার ধরন, তার তার যে পুরো স্টাইলটা, যে সোয়াগটা, মানে অময় পট্টনায়কের যে সোয়াগটা, সেটাই যেন সম্পূর্ণ আলাদা। রেড 3 যখন আশা করি রেড 3ও আসবে। এটা যদিও মানে কোনো এরকম
একটা বার্তা একদম শেষে গিয়ে দেয়নি যে রেড 3 আসবে, কিন্তু আমার মনে হয় রেড 3ও হয়তো বা আসা উচিত, কারণ রেড এবং রেড 2 যথেষ্ট যথেষ্ট ভালো সিনেমা, এবং রাজকুমার গুপ্তা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যথেষ্ট সফল একজন ডিরেক্টর, এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে ডিরেকশন করছেন। বিজিএম বেশ ভালো, কালার প্যালেট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালো। এই মুভির নেগেটিভ দিক কিন্তু ধরা খুব মুশকিল, আতশ কাঁচ দিয়ে কিন্তু এই মুভির নেগেটিভ দিকটা দেখতে হবে। কিন্তু আমি একটা কথাই বলবো, রেড 2 দেখার আগে রেড 1টা যদি আপনার 1 বা রেডটা যদি দেখে নেন তাহলে একটু ভালো হবে, কারণ রেড 1-এর কিন্তু এটা কিন্তু রেড 2 যেটা সিকুয়াল, যে আমার পট্টনায়কের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কীরকম ছিল, সেই ক্যারেক্টারটা কীরকম ভার্সেটাইল একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কী করে, কোথাও গিয়ে সে আটকে যায়, তারপর যে সে প্রবলেম থেকে সে বেরিয়ে আসে, এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর ওয়েতে কিন্তু দেখানো হয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু রেড 2 আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। সব মিলিয়ে কিন্তু রেড 2 যথেষ্ট ভালো একটা মুভি। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং রেড 2 অবশ্যই অবশ্যই দেখা উচিত, এবং ঘরে এরকম এমন কিছু জিনিসপত্র আপনারা বেশি সোনা দানা টাকা পয়সা এমন কিছু রাখবেন না, যাতে পরে আপনাদের বাড়ির উপর রেড এসে পড়ে, কারণ সেটা কিন্তু খুবই খারাপ। এবং অবশ্যই সরকারকে সবসময় সহায়তা করুন, সরকারকে হিসেব নিকেশটা দিন, ট্যাক্স ফাইল করুন, রীতিম আইটি রিটার্ন আপনারা সবসময় জমা দিন। এটাই হলো আমার বক্তব্য, এটাই দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল নেক্সট ভিডিও। এবং অবশ্যই যারা অজয় দেবগনের ফ্যান তারা কিন্তু অবশ্যই রেড 2 দেখেই চিৎকার করতে করতে হল ছেড়ে বেরিয়েছে। টিল নেক্সট ভিডিও, দাদা।